আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। দেখো, আমরা লাস্ট ক্লাসে তোমার দেখেছিলাম অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে বাকি তিনটা সংখ্যা পদ্ধতির রূপান্তর। আজকে আমরা তোমার দেখবো হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে বাকি তিনটা সংখ্যা পদ্ধতির আমার রূপান্তর। এটা হচ্ছে আমাদের রূপান্তরের সর্বশেষ ক্লাস। নেক্সট ক্লাস থেকে আমরা তোমার বাইনারি যোগ বিয়োগ নিয়ে আলোচনা করব। তাহলে আসো আজকে আমরা আমাদের প্রথম কনভার্সনে যাই। আমাদের আজকে দেখো ফার্স্ট কনভার্সন হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা থেকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর। আশা করি তোমাদের মনে আছে কিভাবে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি তোমার রূপান্তর করেছিলাম। আমরা কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে এবং বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে আমরা কিভাবে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করেছিলাম কোন সংখ্যাকে। যদি তোমাদের ওই নিয়মটা মনে থাকে, হেক্সাডেসিমাল ক্ষেত্রে আমার নিয়মটা সেম। দেখো, বাইনারির ক্ষেত্রে আমরা তোমার কি করেছিলাম, বাইনারির ক্ষেত্রে ধরো আমার একটা নাম্বার ছিল এরকম, নাম্বারটাকে আমরা বাইনারির বেস দিয়ে তোমার গুণ করেছিলাম, প্রতিটা ডিজিটকে আমরা বাইনারির বেস দিয়ে তোমার গুণ করেছিলাম। গুণ করার পর আমাদের সর্বশেষ সংখ্যা থেকে আমরা আমাদের সর্বশেষ যে তোমার বেস ছিল তার উপরে পাওয়ার দিয়েছিলাম 0। যত আমরা বাম দিকে আসতেছিলাম তত আমাদের পাওয়ার এক এক করে বৃদ্ধি পাচ্ছিল। একইভাবে যখন আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি নিয়ে তোমার কাজ করেছিলাম, আশা করি তোমাদের ম্যাথগুলো তোমার মনে আছে। ধরো আমরা একটা অক্টাল সংখ্যা নেই 723। এটার ক্ষেত্রে আমরা তোমার কি করেছিলাম বলতো, এই 7 কে আমরা অক্টালের যে বেস আছে, অক্টালের বেস কত, অক্টালের বেস হচ্ছে আমাদের 8, 8 দ্বারা তোমার গুণ করেছিলাম। একইভাবে 2 কে আমরা অক্টালের বেস দ্বারা তোমার গুণ করেছিলাম। একইভাবে আমরা 3 কে অক্টালের বেস দ্বারা গুণ করেছিলাম। করার পর আমরা তোমার কি করেছিলাম, আমরা যে সর্বশেষ যে অক্টালের বেস আছে 8, ওটার উপর আমরা পাওয়ার দিয়েছিলাম 0, এবং যত বাম দিকে আমরা তোমার আসতেছিলাম তত আমাদের পাওয়ার এক এক করে বৃদ্ধি পাচ্ছিল। আশা করি তোমাদের এই বাইনারি থেকে ডেসিমালের কনভার্সন এবং অক্টাল থেকে ডেসিমালের কনভার্সন গুলো তোমার মনে আছে। একইভাবে আজকে আমরা হেক্সাডেসিমাল থেকে ডেসিমালের কনভার্সনের ম্যাথ গুলা দেখবো। তাহলে আজকে আমরা আমাদের প্রথম উদাহরণে যাই। দেখো, প্রথম উদাহরণে যাওয়ার আগে একটা জিনিস তোমাদের বলে রাখি, যে আশা করি তোমাদের মনে আছে যে হেক্সাডেসিমালের আমার বেস কত, বেস হচ্ছে আমাদের 16, এবং বাইনারির বেস কত, বাইনারির বেস হচ্ছে আমাদের আমাদের ডেসিমালের বেস হচ্ছে আমাদের 10। তাহলে আসো আমাদের প্রথম উদাহরণে যে আজকে আমাদের প্রথম উদাহরণ হচ্ছে আমাদের 4CD। এটা হচ্ছে আমাদের একটা হেক্সাডেসিমাল নাম্বার। এখন আমাদের এই নাম্বারটাকে ডেসিমালে বা দশমিকে কনভার্ট করতে হবে। তাহলে আমাদের নিয়ম কি দেখো, আমাদের সবার আগে আমাদের কি করা উচিত, সবগুলা সংখ্যাকে তোমার লেখা 4C আর D। তারপর আমাদের কি করা উচিত, আমরা জানি যে আমাদের প্রতিটা ডিজিটকে 16 দ্বারা গুণ করতে হয়, কিন্তু দেখো গুণ করার আগে আমাদের একটা কাজ করে নিতে হবে। ওইটা কি দেখো, সি আর ডি, এই সি এর থেকে আমাদের তার ইকুইভ্যালেন্ট বাই ডেসিমালে কনভার্ট করে নিতে হবে। সি এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল কত বলো তো, সি এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল হচ্ছে আমাদের 12। একইভাবে ডি এর আমার ডি তাহলে আমাদের তোমার কত হবে, ডি হবে তাহলে আমাদের 13 হবে না। তাহলে আমাদের কাজ কি, আমাদের যে সি ছিল, আমাদের যেখানে তোমার সি ছিল, এই সি কে আমার রিপ্লেস করে 12 লিখতে হবে, এবং এই 12 কে আমরা 16 দ্বারা গুণ করব। একইভাবে আমাদের যেখানে তোমার ডি আছে, ডি কে আমরা রিপ্লেস করে আমরা তোমার কত লিখবো, ডি এর জায়গায় আমরা লিখবো তোমার 13, এবং 13 কে আমরা 16 দ্বারা গুণ করব। তারপর আমাদের কাজ কি, তারপর আমাদের কাজ হচ্ছে যাকে আগের মতো যে প্রতিটা ডিজিটকে আমরা 16 দ্বারা তোমার গুণ করলাম। কেন 16 দ্বারা তোমার গুণ করলাম, কারণ আমরা জানি আমাদের হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। তারপর আমাদের কাজ কি, তারপর আমাদের কাজ হচ্ছে যে সর্বশেষ যে আমার বেসটা আছে ওটার উপরে পাওয়ার দেওয়া 0, এবং যত আমরা বাম দিকে আসব তত আমাদের পাওয়ার এক এক করে বৃদ্ধি পাবে। তাহলে এই 16 এর উপর আমার পাওয়ার হবে 1, এবং এই 16 এর উপর আমার পাওয়ার হবে 2। তারপর আসো আমাদের, তাহলে আমরা ম্যাথটা আমরা ক্যালকুলেট করি। দেখো, এটার মান হবে কি আমার 1024। তারপরে দেখো আমরা যদি এটাকে তোমার ক্যালকুলেট করি, 12 × 16 আমার কত হয়, 12 × 16 আমার 192, এবং এটা কত আমাদের 13 হবে না। তারপর আমাদের কাজ কি, তারপরে কাজ হচ্ছে আমাদের এই তিনটা সংখ্যাকে যোগ করা। এই তিনটা সংখ্যার আমার যোগফল হবে 12 × 0 = 30। তাহলে এটাই হচ্ছে আমাদের একটা
হেক্সাডেসিমাল নাম্বার, ওটাকে আমরা ডেসিমালে তার ইকুইভ্যালেন্ট ডেসিমালে কনভার্ট করলাম। তাহলে এভাবে আমরা আসলে একটা হেক্সাডেসিমাল নাম্বারকে তার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বারে কনভার্ট করি। তাহলে আসো আমরা আরেকটি एग्जांपल দেখি। আশা করি এই एग्जांपलটি দেখার মাধ্যমে আমাদের হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল নাম্বারে কনভার্সনটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যা নেই, সংখ্যাটা হচ্ছে আমার ধরো 3b, সংখ্যাটা হচ্ছে আমাদের 3b। এই 3b টা হচ্ছে আমাদের একটা হেক্সাডেসিমাল নাম্বার, এটাকে আমাদের তার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বারে বা দশমিক সংখ্যায় কনভার্ট করতে হবে। তাহলে আমার কনভার্ট করার নিয়ম কি দেখো তো, ওই যে আগে বলেছিলাম যে 3 আছে আর b আছে, কিন্তু আমরা b লিখবো না। b কে আমরা তোমার কত লিখবো বলো তো? b কে আমার 11 হবে না কেন? দেখো আমরা যখন 9 এর পর হেক্সাডেসিমালে a লিখি, a মানে কি আমার 10 না ডেসিমালে, b মানে কি আমার 11 না, c হচ্ছে আমার 12 আর d হচ্ছে 13। এভাবে তো আমাদের একটা একটা করে সংখ্যা বৃদ্ধি পায় a b c d e f। এটাকে যদি আমরা তার ডেসিমাল সংখ্যায় লিখি তাহলে আমাদের 10 11 12 13 14 15। এখন দেখো আমাদের সংখ্যাটা কত আছে b, তাহলে এই b কে আমরা তোমার রিপ্লেস করে আমরা তোমার কত লিখবো? এই b কে আমরা তোমার রিপ্লেস করে লিখবো হচ্ছে 11। তাহলে আমরা লিখলাম 11। তারপর আমার কাজ কি? তারপর আমার কাজ হচ্ছে যে এই দুইটা আমাদের ডিজিট আসছে কত কত 3 আর 11, এই সংখ্যা দুইটাকে আমরা 16 দ্বারা গুণ করব। 16 দ্বারা গুণ করব, গুণ করার পরে তাদের আমি যোগ করলাম, এবং যে আমার সর্বশেষ যে আমার ডিজিটটা আছে, সর্বশেষ যে আমার তোমার বেসটা আছে 16, তার উপর আমি পাওয়ার দিলাম 0। আর যত আমি বাম দিকে আসবো তত আমার পাওয়ার এক এক করে বৃদ্ধি পাবে। তাহলে এই 16 এর উপর আমার পাওয়ার কত হবে? 1। তাহলে আমার এটা তোমার ক্যালকুলেশন করো, ক্যালকুলেট করলে আমার তোমার কত হয়? 3 × 16 আমার কত হয়? 48 হয় না? আর এটা হয় আমাদের 11। তাহলে এখন এই দুটো তুমি যোগ করো, 48 আর 11 যোগ করলে আমাদের কত? 59 হয় না? সো এটাই হচ্ছে আমার 3b, যেই হেক্সাডেসিমাল নাম্বার ছিল তার ইকুইভ্যালেন্ট আমার ডেসিমাল সংখ্যাটা হচ্ছে আমাদের 59। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যে সংখ্যাটা আমার ছিল 3b, কিসে ছিল 3b? হেক্সাডেসিমালে, তার ইকুইভ্যালেন্ট ডেসিমাল কত আসলো আমাদের? 59। আশা করি তোমরা एग्जांपल দুটো বুঝতে পারছো। এখন দেখো আমরা যেই দুইটা সংখ্যা দেখলাম, প্রথমটা আমরা তোমার দেখলাম আমার তোমার কত, প্রথমটা আমরা দেখলাম হচ্ছে তোমার 4cd, এবং দ্বিতীয়টা আমরা দেখলাম 3b। এই দুইটা সংখ্যা, এই দুইটা যে আমার হেক্সাডেসিমাল সংখ্যা আছে ওইগুলো কি আমার দশমিক ছিল না? এই দুইটাতে কিন্তু আমার কোনো দশমিক ছিল না। এখন দেখো আমরা আরো একটা एग्जांपल দেখি যে সংখ্যাটাতে আমার দশমিক আছে। তাহলে যদি আমার দশমিক থাকে তাহলে আমরা কিভাবে একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে ডেসিমালে কনভার্ট করব? তাহলে আসলে আমরা একটা উদাহরণ দেখি। ধর আমার উদাহরণটা হচ্ছে আমার 0.70, এটা হচ্ছে আমার একটা হেক্সাডেসিমাল নাম্বার, এটাকে আমি তার ইকুইভ্যালেন্ট ডেসিমাল সংখ্যায় কনভার্ট করব। তাহলে আমাদের নিয়ম কি? আশা করি তোমাদের বাইনারি এবং অক্টালের নিয়মটা তোমার মনে আছে। কি ছিল আমাদের? যদি আমার কোনো সংখ্যায় দশমিক থাকে, দশমিকের পরে যে ডিজিট গুলো আছে ওই ডিজিট গুলাকে আমরা বেস দ্বারা গুণ করতাম, বেস দ্বারা গুণ করতাম। তারপরে দেখো পরের সংখ্যাটাকে আমি বেস দ্বারা গুণ করতাম, বেস দ্বারা গুণ করার পরে আমার যত আমি দশমিক থেকে যত আমি ডান দিকে যাব আমার বেজের উপরে পাওয়ার এক এক করে কমে যেত। আশা করি নিয়মটা তোমাদের মনে আছে। এটা হচ্ছে আমাদের যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি আমি কি বলে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যাই তাহলে আমাদের এই নিয়মটাই ফলো করতে হয়, যে যদি দশমিক থাকে সংখ্যাটা গুণ বেস প্লাস সংখ্যাটা গুণ বেস, এভাবে আমি তোমার সবগুলো সংখ্যাকে তোমার বেস দ্বারা তোমার গুণ করবে, এবং যত আমি ডান দিকে যাব আমার পাওয়ার এক এক করে কমতে থাকবে। তাহলে আমরা আমাদের एग्जांपलটা দেখি। এখানে আমাদের প্রথম ডিজিট তোমার কত? দশমিকের পরে 7। তাহলে আমরা তোমার কি করব? এই 7 কে কি আমি 16 দ্বারা তোমার গুণ করব না কেন? কারণ হেক্সাডেসিমালের বেস কত? 16। তাই আমি এই 7 কে প্রথমে 16 দ্বারা তোমার গুণ করলাম, তারপর আমার যে
জিরো আছে তাকে আমি 16 দ্বারা গুণ করলাম। গুণ করার পরে আমি দেখো দশমিক থেকে যত ডান দিকে যাব আমার পাওয়ার কি এক এক করে কমতে থাকবে, তাহলে এটা হবে -1 আর এটা হবে আমাদের -2 বা ইনভার্স 1 ইনভার্স, তাহলে এটা আমাদের দেখো তো কত হয়, এটা আমাদের 7 × 1/16 হয় না, আর এটা আমাদের কত হবে, এটা আমাদের 0 হয়ে যাবে না, কারণ শূন্য দ্বারা আমরা যাই তোমার গুণ করি তার মান 0, তাহলে এটা আমাদের অ্যান্সার তোমার কত, সেটা যদি তোমরা ক্যালকুলেটরে তোমরা ক্যালকুলেট করো তাহলে দেখবে এটার অ্যান্সার আসবে আমাদের 0.4375, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে যেই সংখ্যাটা আমার হেক্সাডেসিমালে ছিল 0.70, তার ইকুইভ্যালেন্ট ডেসিমাল হচ্ছে আমাদের 0.4375। আশা করি তোমরা এই ম্যাথটা তোমার বুঝতে পারছো। এখন দেখো আজকে আমরা আমাদের হেক্সাডেসিমাল থেকে ডেসিমালের সর্বোচ্চ এক্সাম্পলটি দেখি। দেখো আমরা প্রথমে আমাদের সংখ্যাটা নেই 5DC.AF, এটা হচ্ছে আমাদের একটি হেক্সাডেসিমাল নাম্বার। এই সংখ্যাটাকে আমরা আমাদের ইকুইভ্যালেন্ট ডেসিমাল সংখ্যায় কনভার্ট করব। তাহলে আসলে আমরা আমাদের ম্যাথ শুরু করি। আমাদের ম্যাথে তোমার ফার্স্ট নিয়ম তোমার কি ছিল, প্রতিটা সংখ্যাকে বেস দ্বারা গুণ 16 দ্বারা গুণ করি, এবং দেখো আমরা তোমার বলছিলাম যে DCAF এই ডিজিট গুলো আমরা লিখবো না, তার পরিবর্তে আমরা তাদের ইকুইভ্যালেন্ট ডেসিমাল সংখ্যাগুলো লিখবো। তাহলে ডি এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল সংখ্যা কত আমার 13 না, তাহলে 13 × 16 দিব। একইভাবে আমার সি এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল কত হয় 12, সি এর পরিবর্তে আমরা তোমার লিখতেছি কি 12। তারপরে দেখো তো দশমিক এখানে আছে, তো এটা আপনাদের জানতে হবে যে দশমিকের পরে আমরা তোমার কি করি এবং দশমিকের আগে আমরা তোমার কি করি, কিন্তু আপাতত আগে আমরা প্রতিটা সংখ্যাকে তার বেস দ্বারা গুণ করেছি। তাহলে দেখো এ মানে কি আমার 10 না, তাহলে 10 কে যদি আমরা এখানে আমরা 12 কে 16 দ্বারা তোমার গুণ করব, তারপর এখানে আমরা 10 কে 16 দ্বারা গুণ করব, এবং সর্বশেষ সংখ্যাটা কত আমাদের এফ কি আমাদের এফ হচ্ছে আমাদের 15, তাহলে এই 15 কে আমরা 16 দ্বারা গুণ করব। তারপর আমাদের কাজ কি, তারপর আমাদের কাজ হচ্ছে যে যেখানে দশমিক আছে, দেখো যে আমরা যেভাবে বাইনারি এবং অক্টাল করেছিলাম একই নিয়ম, যে যেই জায়গায় আমার দশমিক আছে, দেখো তাহলে আমার কোন জায়গায় আমার 3 নম্বর সংখ্যাটার পরে, তাহলে যেখানে দশমিক আছে ওই সংখ্যাটার যে দশমিকের যে একদম আগের সংখ্যাটা আছে ওই নাম্বারটা যে আমার বেজ আছে ওই বেজের উপর আমি পাওয়ার দিব 0। যত আমি আরো বামে আসতে থাকবো আমার পাওয়ার এক এক করে বাড়তে থাকবে। তাহলে আমাদের সংখ্যাটা এটা হচ্ছে আমাদের দশমিকের পূর্বের পার্টটা। এবং দেখো দশমিকের পরের নিয়ম কি ছিল, দশমিকের পরের নিয়ম ছিল আমাদের যে দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলো যত আমরা ডানে যাব, বাম থেকে ডানে যাব, তাদের পাওয়ার মানে বেজের উপরে যে পাওয়ারটা আছে পাওয়ারটা আমার এক এক করে কমতে থাকে। তাহলে দেখো তো এখানে যে আমার 10 × 16 আছে, এই 16 এর উপরে আমার ইনভার্স 1 আসবে, এখানে আমার ইনভার্স 2। তাহলে দেখো তারপর আমাদের কাছে আমাদের একদম সিম্পল কাজ যে আমরা শুধু এটাকে নরমাল ক্যালকুলেশন করব ক্যালকুলেটরের সাহায্যে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাব। তাহলে দেখো আমাদের এটা কত হবে 5 × কত হয়, দেখো তো ক্যালকুলেট করো তোমরা, 5 × 256 হয়। এটা কত আমাদের 13 × 16, এটা হবে আমাদের 12 × 1, তারপর এটা কত হবে আমাদের 10 × 1/16, এবং এটা হবে আমাদের 15 × 1/256 হবে না, এটা হবে আমাদের 1/256। তাহলে এখন আসলে এটা আমরা ক্যালকুলেশন শেষ করি। হবে আমাদের 1280, তারপর দেখো 13 × 16 আমাদের কত হয়, আমাদের 208, 12, এটা হয় আমাদের কত, দেখো যে আমাদের যে এটা হবে আমাদের 0.625, এবং আমাদের সর্বশেষ যে সংখ্যাটা আছে 15 × 1/256, তা যদি আমরা ক্যালকুলেট করি আমাদের সংখ্যাটা আছে 0.5859,375। এখন আমাদের কাজ হচ্ছে
সংখ্যাগুলোকে যোগ করা। আমরা যদি এই সংখ্যাগুলোকে সবগুলোকে যোগ করি তাহলে তো আমরা দেখো অ্যান্সার কত আসে, 15,838,93,93,75। তাহলে এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার। কার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার? এটা হচ্ছে আমাদের যেই হেক্সাডেসিমাল ছিল 5DC.AF, যে হেক্সাডেসিমাল সংখ্যা ছিল তার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বারটা হচ্ছে আমার এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা অবশ্যই ম্যাথটা কমপ্লিট করে অ্যান্সারটা মিলে নিবা। তাহলে এখন আসো আমরা আমাদের নেক্সট যে কনভার্সন আছে ওই কনভার্সনটাতে যাই। এটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি। সো আমরা বলেছিলাম আজকে আমরা তোমার তিনটা কনভার্সন দেখবো, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমাল থেকে অক্টাল। আজকে আমরা আমাদের প্রথম কনভার্সন ইতিমধ্যে তোমার শেষ করলাম, তাহলে আসো আমরা দ্বিতীয় কনভার্সন দিতে যাই, হেক্সাডেসিমাল থেকে আমার বাইনারি। দেখো আমরা যখন অক্টাল থেকে বাইনারি করছিলাম তখন আমরা এরকম একটা টেবিল ইউজ তোমার করছিলাম না, আশা করি তোমাদের মনে আছে যদি তোমরা লাস্ট ক্লাসটা তোমার করে থাকো। আমরা যখন কি বলে অক্টাল থেকে বাইনারি তোমার গিয়েছিলাম তখন আমরা তোমার কি করেছিলাম, তখন হচ্ছে আমাদের যে প্রতিটা যে অক্টাল নাম্বার ছিল তার জন্য ইকুইভ্যালেন্ট আমরা তিনটা করে বাইনারি ডিজিট দিয়ে আমরা সংখ্যাটা লিখেছিলাম। কেন তিনটা সংখ্যা দিয়ে তোমার লিখেছিলাম? কারণ আমাদের অক্টালের বেস ছিল 8, ওটাকে আমরা 2 কিউব আকারে লিখি। এই 2টাকে আমার বাইনারি বেস না, আমার প্রতিটা অক্টাল নাম্বারকে প্রকাশ করার জন্য আমরা তিনটা বাইনারি ডিজিট ইউজ করেছিলাম। এখন দেখো তো এই টেবিলটা থেকে আমরা প্রতিটা যে আমার হেক্সাডেসিমাল সংখ্যা আছে তা প্রকাশ করার জন্য কি আমরা তিনটা বাইনারি ডিজিট ইউজ করেছি? না, আমরা কিন্তু চারটা বাইনারি ডিজিট এখানে ইউজ করেছি। দেখো আমরা যখন অক্টালে 1 লিখেছিলাম ওই 1 কে প্রকাশ করার জন্য কি আমরা 001 লিখেছিলাম না তোমার বাইনারিতে, কিন্তু হেক্সাডেসিমালে যদি তুমি 1 প্রকাশ করার জন্য 001 লিখো তা কিন্তু আমাদের হবে না। কেন হবে না? এই যে দেখো হেক্সাডেসিমালের বেস কত, আশা করি এতদিন তোমরা এগুলা জানো যে আমার হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। 16 কি আমি 2 টু দি পাওয়ার 4 আকারে লিখতে পারি না? তাহলে এই 2টাই কি, এই 2টাই কি আমার বাইনারির বেস না? এর মানে কি? এর মানে হচ্ছে আমি প্রতিটা হেক্সাডেসিমাল সংখ্যা প্রকাশ করার জন্য আমার 4টা করে বাইনারি ডিজিট লাগে। কটা আমার বাইনারি তোমার ডিজিট লাগে? 4টা করে আমার বাইনারি ডিজিট লাগে। তাহলে দেখো তো, সো তুমি হেক্সাডেসিমালের 1 কে কখনোই তুমি 001 দ্বারা তুমি প্রকাশ করতে পারবে না। তোমার হেক্সাডেসিমালের 1 কে তোমার প্রকাশ করতে হবে কি দ্বারা? 0001 দ্বারা। বা তোমরা যখন অক্টালে তোমরা 7 প্রকাশ করেছিলে তখন তোমরা 111 লিখেছিলে, কিন্তু যখন আমরা হেক্সাডেসিমালে যখন আমরা 7 প্রকাশ করব তখন কিন্তু আমরা 111 লিখতে পারবো না। আমাদের লিখতে হবে কি? আমাদের লিখতে হবে 0111। দেখো সামনে আমরা একটা অতিরিক্ত 0 দিয়েছি, কেন? যে আমার 4টা ডিজিট কমপ্লিট করার জন্য। যেহেতু আমাদের 4টা ডিজিট তোমার কমপ্লিট করতে হবে এজন্য আমরা অতিরিক্ত একটি 0 সামনে দিয়েছিলাম। এখন দেখো এই টেবিলটা তোমাদের যদি এই টেবিলটা তোমরা মনে রাখতে পারো তাহলে আমার এই হেক্সাডেসিমাল থেকে বাইনারি হচ্ছে আমার 2 লাইনের ম্যাথ। আর এই টেবিলটা মনে রাখার কি আমরা একটা তোমার শর্টকাট তুমি শিখেছিলাম না কিভাবে, মনে আছে তোমাদের আশা করি? তারপরে মনে না থাকে আরেকবার রিপিট করি। দেখো আমার হেক্সাডেসিমালের সংখ্যা হচ্ছে 16টা, 0 থেকে 9 এবং A থেকে F, এই টোটাল আমার 16টা সংখ্যা না, সরি আমার প্রতীক আছে। এইগুলা প্রকাশ করার জন্য আমরা তোমার একটা শর্টকাট দেখেছিলাম কি, যে 8টা 0 8টা 1। তারপরে আমার কি দেখো তো, তারপরে দেখো তো আমার 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1। তারপরে আমরা তোমার দেখেছিলাম 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। দেখো 2টা 0 2টা 1 2টা 0 2টা 1। এবং লাস্টেরটা কি, লাস্টে জাস্ট তোমার 0 আর 1 কে অল্টারনেটিভ ভাবে তোমার লিখতে হবে যে 01 01 01 01 01 01 01 01। এইভাবে তুমি যদি 4টা করে ডিজিট কমপ্লিট করো প্রতিটা হেক্সাডেসিমাল নাম্বারের জন্য তোমরা এই টেবিলটা তৈরি করতে পারবে। অথবা আমরা তোমার আরেকটা শর্টকাট দেখেছিলাম, আশা করি এটা তোমাদের মনে আছে, যে আমরা 1 2 4 8
এই শর্টকাটটা ইউজ করার মাধ্যমে আমরা যে কোনো হেক্সাডেসিমাল নাম্বারকে বাইনারিতে লিখতে পারি। কিভাবে দেখো তো, আমরা যদি ধরো আমরা 9 লিখতে চাই, 9 লেখার জন্য আমরা এই 8 আর এই 1 যোগ করলে কি 9 পাই না? তাহলে যেই সংখ্যাগুলোকে যোগ করলে আমরা 9 পাই, ওই সংখ্যাগুলো নিচে দিব 1, এবং যেই সংখ্যাগুলোকে আমি যোগ করতেছি না তার নিচে আমি দিব 0। তাহলে দেখো তো এটা কি না, 1001 1001। এখন বলতে পারো যে আমি তাহলে বি এরটা আমি তোমার কিভাবে লিখবো? দেখো আমরা তোমার কিছুক্ষণ আগে দেখেছিলাম যে যে বি আছে হেক্সাডেসিমালের বি এর পরিবর্তে আমরা 12 লিখি না ডেসিমালে? আশা করি তোমাদের মনে আছে। সরি, আমরা 12 লিখি না, আমরা লিখি হচ্ছে 11। আমার যে সংখ্যাটা হেক্সাডেসিমাল লিখি ওই সংখ্যাটাকে আমার 11 না। এখন দেখো এই 1248 দ্বারা যদি আমি এখানে 11 লিখতে চাই, আমার কাকে কাকে তোমার যোগ করতে হবে বলো তো? আমার কি এখানে 8, এই 2 আর এই 1 কে যোগ করতে হবে না? কারণ আমার 8 আর 2 এ 10 আর 1 এ 11। তাহলে আমি যে সংখ্যাগুলো যোগ করতেছি তার নিচে কি আমি 1 দিতেছিলাম না, এবং যাকে আমি যোগ করি না তার নিচে আমি 0 দিই। তাহলে দেখো তো 1011। তাহলে দেখো তো এই বি এর ভ্যালুকে আমার 1011 হলো কিনা। সো তোমরা এই টেবিলটা দুইটা নিয়মে তুমি মনে রাখতে পারো। হয় তুমি এখানে 1248 দ্বারা তুমি মনে রাখো, অথবা ওই যে আমরা তোমার যেটা বলেছিলাম যে প্রথম ক্লাসে আমরা যে শর্টকাটটা নিয়ে আলোচনা করেছিলাম, এবং আজকে বলে দিলাম যে প্রথমে 8টা শূন্য দিতে হয়, তারপর 8টা 1 দিতে হয়, তারপরে 4টা শূন্য 4টা 1, 4টা শূন্য 4টা 1, 2টা শূন্য 2টা 1, 2টা শূন্য 2টা 1, তারপরে হচ্ছে আমার 010101। এভাবে যদি তুমি 4টা করে তুমি ডিজিট লেখো তাহলে তুমি দেখবা যে আমার এই টেবিলটা তৈরি হয়ে যায়। এবং এই ম্যাথগুলো তুমি যখন বারবার প্র্যাকটিস করবে তখন আর এই টেবিলটা তোমার মনে রাখতে পারবে, এভাবে তুমি মুখস্থ হয়ে যাবে টেবিল। এই টেবিলটা কিন্তু খুব সহজ একটা তোমার টেবিল, অক্টালের টেবিলটা ওই টেবিলটা। এখন দেখো আজকে আমরা আমাদের প্রথম একটা এক্সাম্পল দেখি। ধরো আমরা হেক্সাডেসিমাল একটা তোমার সংখ্যা নেই, এ বি আর হচ্ছে 2। এটা হচ্ছে আমার একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এই হেক্সাডেসিমাল সংখ্যাকে আমি তোমাকে বললাম তুমি একটা বাইনারি সংখ্যায় কনভার্ট করো। কিসে তুমি কনভার্ট করবা? তুমি একটা বাইনারি সংখ্যায় কনভার্ট করবা। নিয়ম কি দেখো, অক্টালের জন্য আমরা তোমার কি করতাম, অক্টালের জন্য আমরা প্রতিটা অক্টাল ডিজিটকে তোমার টান দিয়ে লিখে আমি কি 3টা করে সংখ্যা বসাতাম না? তারপরে ওই সংখ্যাগুলোকে যখন আমি মার্জ করে দিতাম আমার অ্যান্সারটা চলে আসতো। কিন্তু আমরা হেক্সাডেসিমালের জন্য আমরা 4টা করে তোমার ডিজিট নিব এই টেবিল থেকে। কেন 4টা করে তোমার ডিজিট নিব? আশা করি জিনিসটা তোমরা তখন বুঝতে পারছো যে আমরা কেন 4টা করে তোমার ডিজিট নিতে আসলে 3টা না নিয়ে। তাহলে এখন দেখো এ হেক্সাডেসিমালে যে সংখ্যাটা এ, তাকে আমার বাইনারিতে আমরা তোমার কিভাবে লিখি দেখো, এটাকে আমি 1010 আকারে তোমার লিখি না? সো এই এর পরিবর্তে আমরা লিখবো কি 1010। তারপর দেখো বি, বি এর পরিবর্তে মানে আমরা পরিবর্তে আসলে তো না, আমি মনে করো আমার যে সংখ্যাটা হেক্সাডেসিমালে বি, তার বাইনারি ভ্যালু কত? তার বাইনারি ভ্যালু হচ্ছে 1011। তাহলে আমি এখানে তোমার লিখবো 1011। তারপরে যে সংখ্যাটা আমার ডেসিমালে সরি যে সংখ্যাটা আমার হেক্সাডেসিমালে 2, তার ইকুইভ্যালেন্ট আমার বাইনারি কত দেখো তো 0010। তাহলে 0010। এই দুই লাইনে আমার ম্যাথ। দেখো এই দুই লাইনে আমার ম্যাথ যে আমার যে সংখ্যাটা ছিল হেক্সাডেসিমালে AB2, তার ইকুইভ্যালেন্ট বাইনারি হচ্ছে আমার 101010110010। এটাই আমাদের ম্যাথের অ্যান্সার। তোমরা অবশ্যই এই ম্যাথটা করে অ্যান্সারের সাথে তোমরা মিলে নিবা। তাহলে আসো আজকে আমরা আমাদের আরেকটা এক্সাম্পল দেখি এই হেক্সাডেসিমাল থেকে বাইনারি কনভার্সনের। ধরো আমরা একটা সংখ্যা নেই, ধরো আমরা নিলাম 4EFA। এটা একটা আমার কি সংখ্যা? হেক্সাডেসিমাল সংখ্যা। এটাকে আমাদের ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বারে কনভার্ট করতে হবে। তাহলে আমার তোমার নিয়ম কি, আমরা যে প্রতিটা সংখ্যা আছে প্রতিটা সংখ্যাকে 4টা করে বাইনারি ডিজিটে তোমার লিখবো, লেখার পর সংখ্যাগুলোকে যদি মার্জ করে দেই তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো তো এই 4 হেক্সাডেসিমালে যে সংখ্যাটা 4, ওই সংখ্যাটার বাইনারি ভ্যালু কত? বাইনারি হচ্ছে আমার 0100। তাহলে আমি লিখবো কি 0100। তারপরে দেখো যেই সংখ্যাটা সরি আমার যেই প্রতীকটা হেক্সাডেসিমালে ই, তার ইকুইভ্যালেন্ট বাইনারি কত আসে দেখো তো আমার
ই এর দেখো তো এই যে ই এর আমার ইকুইভ্যালেন্ট বাইনারি হচ্ছে আমার 1110, তাহলে আমি লিখবো কি 1110। তারপরে দেখো যে সংখ্যাটা আমার এফ, এফ মানে কি আমার 1111, এটা হচ্ছে আমার সর্বশেষ হেক্সাডেসিমাল ডিজিট 1111, এবং আসে এ মানে কি, এ মানে হচ্ছে আমার 1010, তাহলে আমার 1010, এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। যে আমাদের যে হেক্সাডেসিমাল সংখ্যা ছিল 4EFA, তার ইকুইভ্যালেন্ট আমার বাইনারি হচ্ছে 0100111011111010। তোমরা এই ম্যাথটা করো, তারপর অ্যান্সারটা মিলায় নাও যে তোমাদের অ্যান্সারটা ঠিক আছে কিনা। তাহলে আসো আমরা এই আমরা যে তোমার দুইটা এক্সাম্পল দেখলাম, এক্সাম্পল গুলোতে কিন্তু আমার কোনো দশমিক ছিল না, কিন্তু আমাদের পরীক্ষায় যে এক্সাম্পল গুলো আসবে অবশ্যই দশমিক থাকবে। দশমিক ছাড়া এক্সাম্পল গুলো তোমাদের এমসিকিউর জন্য আসতে পারে, কিন্তু তোমাদের যখন সিকিউর জন্য কোশ্চেন হবে অবশ্যই তোমার দশমিক সহ কোশ্চেন গুলাই পরীক্ষা থাকবে। আসো আমরা এখন দুইটা আরো দশমিক সহ এক্সাম্পল দেখি। এতক্ষণ আমরা যে এক্সাম্পল দুটো দেখলাম ওগুলাতে আমার কোনো দশমিক ছিল না, এখন আমরা যে এক্সাম্পল গুলো দেখবো ওগুলোতে আমার দশমিক থাকবে। তাহলে দেখো আমরা ফার্স্ট এক্সাম্পলটা নেই। ধর আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যা নিলাম 5A.2C, এটা হচ্ছে আমার একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে আমাদের তাদের ইকুইভ্যালেন্ট একটা বাইনারি নম্বরে কনভার্ট করতে হবে। তাহলে দেখো আমাদের ম্যাথের নিয়ম কি ছিল, যে প্রতিটা হেক্সাডেসিমাল ডিজিটকে আমাদের 4টা করে বাইনারি ডিজিটে তোমার লিখতে হয়। তাহলে 5 মানে কত বলো তো? আশা করি এখন আর তোমাদের এই টেবিলটা বারবার তোমার দেখার দরকার নেই, ম্যাথগুলো তোমার বারবার প্র্যাকটিস করার মাধ্যমে টেবিলটা তোমাদের আয়ত্ত হয়ে যাবে। তাহলে 5 মানে কি বলো তো? 5 মানে কি আমার 0101 না? আসো আমরা টেবিল থেকে তোমার মিলে আসি। 5 মানে হচ্ছে আমাদের 0101। তারপর দেখো এ মানে কি বলো তো? এ মানে কি আমার 1010 না? তারপর হচ্ছে আমাদের দশমিক, দশমিক হচ্ছে 2 মানে কি 0010। আর আমার সি মানে কত? 1100। সি এর ইকুইভ্যালেন্ট বাইনারি হচ্ছে 00। আমার দেখো কত আসলো, আমার আসলো হলো 1100। এখন এটা যদি আমার তোমার ক্লিয়ার ভাবে তোমার লিখি যে 011010.00101100, এটাই হচ্ছে আমার যেই হেক্সাডেসিমাল সংখ্যা ছিল 5A.2C, তার ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার। এভাবে আমরা আসলে হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় কোন সংখ্যায় কনভার্ট করি। তাহলে আসলে আমরা আরেকটা एग्जांपल দেখি। এই एग्जांपलটি দেখার মাধ্যমে আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারি কনভার্সনটি শেষ করব। আসো আমরা আরেকটা एग्जांपल দেখি এখন। ধর আমরা একটা সংখ্যা নিলাম EF.A7, এটা হচ্ছে আমার একটা হেক্সাডেসিমাল সংখ্যা, আমরা তার ইকুইভ্যালেন্ট একটা বাইনারি নাম্বার সংখ্যাটাকে কনভার্ট করব। তাহলে দেখো এর ইকুইভ্যালেন্ট বাইনারি কত? এর ইকুইভ্যালেন্ট বাইনারি কত আমার 1110। তারপরে দেখো এফ এর ইকুইভ্যালেন্ট বাইনারি কত আমার 1111। এফ এর ইকুইভ্যালেন্ট বাইনারি হচ্ছে আমার 1111। তারপরে কি আমার দশমিকটা সেখানে। তারপরে দেখো এর ইকুইভ্যালেন্ট বাইনারি কত? এর ইকুইভ্যালেন্ট বাইনারি হচ্ছে আমার 1010। তাহলে 1010, এবং সর্বশেষে আমার তোমার ডিজিটটি আছে 7। 7 এর ইকুইভ্যালেন্ট বাইনারি হচ্ছে আমার 0111। তাহলে আমরা লিখে দেই 7 এর পরিবর্তে আমরা লিখলাম 0111। এখন তো সেটাকে আমরা সুন্দর করে তোমার লিখি যে 1110111110100111। তাহলে এটা হচ্ছে আমাদের যে হেক্সাডেসিমাল সংখ্যাটা ছিল EF.A7, তার ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার। তাহলে আশা করি তোমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারি নাম্বারের কনভার্সনটা বুঝতে পারছো। এখন আজকে আমরা আমাদের সর্বশেষ যেই কনভার্সনটি আছে, যেই ম্যাথটি করার মাধ্যমে আজকে আমরা কি বল আমাদের কনভার্সন শেষ হবে, কনভার্সন টপিকটি, সেটিতে আমরা চলে যাই। ওটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল থেকে অক্টাল নাম্বারের কনভার্সন। দেখো
যদি তোমরা আমার লাস্ট ক্লাসে তুমি করে থাকো, অবশ্যই তোমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল নাম্বারের কনভার্সনটি পারো। ওটার ক্ষেত্রে আগে আমাদের এই যে তোমার টেবিল লাগছিল, কেন লাগছিল বলতো? কারণ আমরা বলেছিলাম যে অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টাল, এই দুইটা সংখ্যা পদ্ধতিতে যখন আমরা তখন কনভার্সন করি, তখন ডাইরেক্ট যাওয়া যায় না একটা থেকে আরেকটাতে। আমাদের কি করতে হয়? আমাদের অন্য একটি সংখ্যা পদ্ধতির হেল্প নিতে হয়। বলতো আমাদের কোন সংখ্যা পদ্ধতির আমার হেল্প লাগে? ওটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি। মানে কি, আমরা যখন তোমার লাস্ট ক্লাসে তোমার অক্টাল থেকে হেক্সাডেসিমাল ম্যাথ করেছিলাম, আমরা তোমার দেখেছিলাম যে আমাদের পার্টটা হচ্ছে তোমাদের অক্টাল থেকে আগে আমাদের ওই সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট করতে হয়, তারপরে আমরা বাইনারি থেকে সংখ্যাটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করি। একইভাবে আজকে আমরা যখন হেক্সাডেসিমাল থেকে অক্টালের কনভার্সন শিখবো, তোমরা দেখবে যে আমরা প্রথমে হেক্সাডেসিমাল থেকে সবার আগে আমরা বাইনারিতে যাই, এবং বাইনারিতে যাওয়ার পরে যে বাইনারিতে আমরা যে সংখ্যাটা পাবো, ওই সংখ্যাটার থেকে আমরা তার ইকুইভ্যালেন্ট অক্টাল সংখ্যাতে যাব। আমি কখনোই তোমার দেখো এই হেক্সাডেসিমাল থেকে অক্টালে ডাইরেক্ট যেতে পারবো না। কেন না? কারণ আমাকে অবশ্যই বাইনারি সাহায্য নিতেই হবে। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল থেকে অক্টাল বা অক্টাল থেকে হেক্সাডেসিমালে আমার কনভার্সনের রুল। তাহলে আসো আমরা আমাদের আজকে প্রথম এক্সাম্পলটি দেই। আর আশা করি এই দুটো টেবিল নিয়ে আমাদের আলোচনার কিছু নেই, কারণ আমরা এতগুলো কনভার্সন শিখছি। এই টেবিল গুলো আসলে আমাদের এখন আয়ত্ত হয়ে গেছে। এটা আমাদের তোমার কিসের টেবিল? এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারি টেবিল, আর এটা হচ্ছে আমাদের অক্টাল থেকে বাইনারি টেবিল। অক্টালে 7টা ডিজিট, 8টা ডিজিট আমার 0 থেকে 7। এটা হচ্ছে আমরা 3টা করে বাইনারি বিটের মাধ্যমে সংখ্যাটাকে লিখতে পারি। হেক্সাডেসিমাল আমার টোটাল 16টা আমার তোমার ডিজিট আছে, এই জন্য আমার বেশ 16, এবং এই 16টা ডিজিটকে আমি 4টা করে বাইনারি সংখ্যার মাধ্যমে বা বাইনারি আমার ডিজিটের মাধ্যমে প্রকাশ করি। আসো আমরা আমাদের আজকের প্রথম এক্সাম্পলটাতে চলে যাই। এখন আশা করি এই টেবিলগুলো নিয়ে আমার আর আলোচনার দরকার নেই। তাহলে আসো আমরা প্রথমে একটি আমরা হেক্সাডেসিমাল সংখ্যা নেই। ধরেন সংখ্যাটা নিলাম A3। A3 আমার কি একটা সংখ্যা বলতো? এটা আমার একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এটাকে আমাকে বলা হয়েছে ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বারে যেতে, ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বারে যাইতে। তাহলে দেখো তো আমাদের ফার্স্ট কাজ কি? দেখো এই জিনিসটা তোমরা অবশ্যই মনে রাখবে যে আমাদের সবার আগে হেক্সাডেসিমাল থেকে কিসে যেতে হবে? আমাদের বাইনারিতে যেতে হবে। বাইনারি থেকে দেন আমরা অক্টালে যাব। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি, বা আমাদের ফার্স্ট স্টেপটা কি? ফার্স্ট স্টেপটা হচ্ছে আমাদের যে হেক্সাডেসিমাল যে আমার ডিজিট গুলো আছে A আর 3, এগুলার ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার আমাদের যেতে হবে। তাহলে দেখো তো A এর বাইনারি কত? A এর বাইনারি হচ্ছে আমাদের 1010। তাহলে আমরা তোমার লিখি A এর বাইনারি হচ্ছে আমাদের 1010। তারপরে দেখো তো আমার 3 এর বাইনারি কত? 3 এর বাইনারি কত দেখো তো 0011 না? 0011। তাহলে আমাদের দেখো ফার্স্ট স্টেপটা শেষ, যে আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে চলে আসছি। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে বাইনারি থেকে অক্টালে যাওয়া। তাহলে দেখো তো, যদি লাস্ট ক্লাসে তোমরা করে থাকো তাহলে তোমরা অবশ্যই এই জিনিসটা জানো যে যখন আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল করছিলাম, যখন আমাদের এই ফার্স্ট স্টেপটা তোমার করছিলাম, তারপরে আমরা তোমার সংখ্যা তোমার কেটে নিয়েছিলাম না? যখন আমরা ওই অক্টাল থেকে হেক্সাডেসিমাল তোমার গিয়েছিলাম, তখন কি আমরা 4টা করে তোমার ডিজিট কাটছিলাম? আশা করি এটা তোমাদের মনে আছে যে আমরা অক্টাল থেকে যখন বাইনারিতে আসছিলাম, বাইনারি থেকে যখন আমরা হেক্সাডেসিমালে যেতাম, তখন আমার 4টা করে ডিজিট কাটতে হতো। তারপরে এই টেবিলে এসে আমরা তোমার ম্যাচ করে করে ওই ডিজিট গুলার জন্য আমার ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল সংখ্যাটা লিখে দিতাম। এখন আমার ঠিক একই কাজ, কিন্তু অক্টালের জন্য। অক্টালের জন্য কিভাবে? দেখো আমরা হেক্সাডেসিমাল থেকে যখন বাইনারিতে আসলাম, এখন আমার নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে আমার অক্টালে যাও। তোমরা একটু ভালো করে অক্টালের টেবিলটা তোমরা খেয়াল করো তো। দেখো তো অক্টালের টেবিলে আমার কয়টা বাইনারি নাম্বারের জন্য আমরা একটা অক্টাল সংখ্যা পাই? দেখো তো আমরা 3টা বাইনারি সংখ্যা নেই, যদি যে 011, তার জন্য আমরা তার ইকুইভ্যালেন্ট অক্টাল ডিজিটটা পাই 3। একইভাবে যদি আমি 111 পাই, মানে বাইনারিতে যখন আমি 111 পাই, তার ইকুইভ্যালেন্ট আমি অক্টালটা লিখতে পারি 7। এর মানে কি? এখন আমার 3টা করে সংখ্যা কাটতে হবে। তাহলে দেখো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যখন আমরা
অক্টাল থেকে বাইনারি অক্টাল থেকে যখন আমরা হেক্সাডেসিমাল আসছিলাম, তখন যখন আমরা ফার্স্ট স্টেপে বাইনারি করছিলাম, তারপরে কি আমরা 4টা করে তোমার ডিজিট কাটছিলাম না কেন? কারণ আমার হেক্সাডেসিমাল বাইনারি কনভার্সন আমার 4টা করে ডিজিট ছিল। কিন্তু এখন আমার 3টা করে ডিজিট কাটতে হবে, কারণ দেখো আমি প্রত্যেকটা হেক্সাডেসিমালের জন্য 4টা করে বাইনারি ডিজিট পাইছি। এখন আমার 3টা করে বাইনারি ডিজিট কেটে নিতে হবে তার ইকুইভ্যালেন্ট একটা করে আমার অক্টাল ডিজিট পাওয়ার জন্য। তাহলে দেখো তো আমি আর কাটবো আমি কোন জায়গা থেকে? আমরা কিন্তু জানি যে যদি দশমিক থাকতো তাহলে আমরা দশমিকের পরে 3টা করে কাটতাম, আর দশমিকের আগের থেকে আমি কি আরো 3টা করে তোমার কাটতে কাটতে আমি তোমার বাম দিকে আসতাম। এখানে যেহেতু আমার দশমিক নাই, আমরা লাস্ট সংখ্যা থেকে তোমার কাটা শুরু করি, যে লাস্ট সংখ্যা থেকে আমরা 3টা করে সংখ্যা কাটবো, তারপর আমরা আস্তে আস্তে বাম দিকে আসবো। তাহলে দেখো তো আমরা এখান থেকে যদি সবার আগে 3টা সংখ্যা কাটি, আমি এই 3টাকে আমি তোমার কেটে নিলাম 1 1 0। তারপরে দেখো তো, তারপরে যদি আমি তোমার নেক্সট 3টা তোমার সংখ্যা কাটি, এই যে 1 0 0। এখন দেখো আমার 2টা সংখ্যা আছে, এই জিনিসটা আশা করি এখন তোমরা জানো। যদি আমার 2টা মানে আমার যদি সংখ্যা 3টা না থাকে, আমার 2টা আছে, আরেকটা সংখ্যা নেওয়ার জন্য আমার কি করতে হবে? আমাদের সামনে একটা তোমার শূন্য বসাতে হবে না? কারণ আমরা তোমার জানি যে কোন সংখ্যার শুরুতে যদি আমি শূন্য বসাই তার মানের কোনো চেঞ্জ হয় না, তাই আমি সংখ্যাটার সামনে একটি শূন্য বসিয়ে 3টা সংখ্যা এখানে কমপ্লিট করলাম। এখন আমার কাজ কি? এখন আমার শুধু একটা স্টেপই আছে, তা হচ্ছে যে এই 3টে সংখ্যাকে ধরে ধরে আমার টেবিলে এসে ম্যাচ করে তার ইকুইভ্যালেন্ট অক্টাল লেখা। অথবা তুমি যদি টেবিলটা যদি তোমার মুখস্থ হয়ে যায় বা তুমি যদি আয়ত্ত তুমি করতে পারো টেবিলটা, আশা করি এটা তোমার আর ছক দেখার দরকার নেই। মনে করো এটা আমাদের 3 হবে না, যে 0 1 1। দেখো তুমি টেবিল আসো, যে 0 1 1 মানে হচ্ছে আমার 3। তারপর দেখো 1 0 0 1 0 0 মানে কি আমার ফোন না? দেখো তুমি টেবিলে আসো, 1 0 0 মানে হচ্ছে 4। যত তুমি ম্যাথ প্র্যাকটিস করবা ততই তোমার এই টেবিলটা কম দেখতে হবে, তুমি দেখবা যে এটা তোমার আয়ত্ত হয়ে গেছে। তারপর দেখো 0 1 0 0 1 0 মানে আমার তোমার 2 না? দেখো তুমি টেবিলে আসো, 0 1 0 মানে হচ্ছে আমার 2। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে আমার যেই সংখ্যাটা আমার হেক্সাডেসিমালে ছিল A3, তার ইকুইভ্যালেন্ট আমার অক্টাল ভ্যালু আসছে 243। আশা করি তোমাদের ম্যাথটা তোমার ক্লিয়ার। যদি ক্লিয়ার না হয়ে থাকে তোমার টেনশনের কোনো কারণ নেই, আমরা এখন আরেকটা এক্সাম্পল দেখবো। আশা করি ওই এক্সাম্পলটি দেখার পরে তোমাদের ম্যাথটা ক্লিয়ার হয়ে যাবে। অবশ্যই তোমরা ম্যাথটা তুমি প্র্যাকটিস করে দেখবা যে অ্যান্সারটা আসে কিনা। তাহলে আসো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরো আমরা আরেকটি সংখ্যা নেই, ধরো আমরা এখানে সংখ্যাটা নেই হচ্ছে ধরো তোমার DCA7। এটা হচ্ছে আমার একটা কি নাম্বার? এটা হচ্ছে আমার একটা অক্টাল নাম্বার, সরি এটা হচ্ছে আমার একটা হেক্সাডেসিমাল নাম্বার। এটাকে আমাদের ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বারে কনভার্ট করতে হবে। তাহলে আমার নিয়ম কি? আশা করি এখন আর আমাদের এত ডিটেইলস আলোচনা করতে হবে না, আমরা তোমার ডাইরেক্ট ম্যাথটা এখন চলে যেতে পারি। ডি এর পরিবর্তে আমরা তোমার কি লিখবো? যেহেতু আগে আমার বাইনারিতে যেতে হবে, ডি এর পরিবর্তে আমরা লিখবো 1 1 0 1 1 1 0 1। তারপর হচ্ছে আমার সি এর পরিবর্তে আমরা লিখবো কি 1 1 0 0 1 1 0 0। তারপরে আমরা তোমার লিখবো হচ্ছে এ এর পরিবর্তে আমরা তোমার কি লিখতে পারি? এর পরিবর্তে আমরা তোমার লিখতে পারি 1 0 1 0 1 0 1 0। তারপর আছে কি আমাদের 7 এর পরিবর্তে আমরা তোমার লিখতে পারি 0 1 1 1। এর মানে কি? এর মানে হচ্ছে আমাদের 0 1 1 1। তারপর আমার কাজ কি? দেখো আমাদের ফার্স্ট স্টেপটা শেষ, যে হেক্সাডেসিমাল ছিল হেক্সাডেসিমাল থেকে আমরা তোমার বাইনারিতে চলে আসছি। এখন আমাদের পরের স্টেপটা হচ্ছে 3টা করে সংখ্যা কাটতে হবে। তাহলে আসলে আমরা 3টা করে সংখ্যা আমরা কাটি। আচ্ছা আমরা 3টা করে সংখ্যা কাটি। এই 3টা সংখ্যা আমরা প্রথমে তোমার কাটলাম, তারপর আবার বাম দিকে আসতে থাকো। এখন দেখো আমার এই যে একটা সংখ্যা সামনে আছে। এখন বলো এটার জন্য আমাদের কি করতে হবে? এটার জন্য আমাদের সামনে যদি তুমি শূন্য বসাতে হবে না। আশা করি আমার এখন এটা এক্সপ্লেন করার কিছু নেই। আশা করি তোমরা জানো যে আমরা সংখ্যার সামনে শূন্য বসালে মানে কোনো চেঞ্জ হয় না। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে জাস্ট এই টেবিলটা দেখে সংখ্যাগুলোকে লিখে দাও, অক্টাল নাম্বার গুলোকে। বা তুমি যদি মুখোমুখি তুমি করতে পারো তাহলে তুমি ডাইরেক্ট তুমি করে দাও, যে এটা হবে আমাদের 7,
এটা হবে আমাদের 4, এটা হবে আমাদের 2, এটা হবে আমাদের কত দেখো, এটা আমাদের 5 হবে না, এটা আমাদের 5, এটা হচ্ছে আমাদের সরি এটা হচ্ছে আমাদের 6, এটা হচ্ছে আমাদের 5, এটা হচ্ছে আমাদের 1। আসো আমরা টেবিলের সাথে মিলে নিই অ্যান্সারটা। দেখো তো 001, 001 মানে কি আমার 1, এই যে 1 আমরা তোমার লিখলাম, 1 লিখছি আমরা। 101, 101, 101 মানে কি আমার 5 না, 101, 101 মানে আমরা তোমার 5 লিখছি। 110, 110 মানে কি আমরা 6 লিখছি না, এখানে দেখো তো 6। তারপর দেখো 010, 010 হচ্ছে আমাদের 2, আর হচ্ছে আমাদের 100 এটা হচ্ছে আমাদের 4, 100 হচ্ছে আমাদের 4 লিখছি, এবং 111 এটা হচ্ছে আমাদের 7। সো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। এর মানে আমার যে সংখ্যাটা আমার হেক্সাডেসিমালে ছিল ডি সি এ এফ, তার ইকুইভ্যালেন্ট আমার অক্টাল সংখ্যা আসছে 1 5 6 2 4 7। ম্যাথটা তোমরা করো, করার পর অ্যান্সারটা অবশ্যই মিলাই নিবা এবং কমেন্টে জানাই দিও যদি কোনো কনফিউশন থাকে তোমাদের ম্যাথটা বুঝার। তাহলে নেক্সট ক্লাস আমরা অবশ্যই তোমাদের কনফিউশন গুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে দেখো আমরা যেই দুইটা এক্সাম্পল দেখলাম এগুলাতে কিন্তু আমার কোনো দশমিক ছিল না। এখন আমরা দুইটা এক্সাম্পল দেখবো আজকে, সর্বশেষ দুইটা এক্সাম্পল যেখানে আমার দশমিক থাকবে হেক্সাডেসিমাল থেকে অক্টাল নাম্বার কনভার্সন। এখন দেখো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এটা হচ্ছে আমাদের একটি হেক্সাডেসিমাল নাম্বার, এখন এটাকে আমরা আমাদের একটি ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বারে কনভার্ট করব। তাহলে দেখো এই সংখ্যাটাতে আমরা দশমিক নিয়ে কাজ করেছি। দেখো ডি, ডি এর ইকুইভ্যালেন্ট আমার বাইনারি কত 1101, 1101। তারপরে দেখো বি, বি এর ইকুইভ্যালেন্ট বাইনারি কত আমার, বি এর ইকুইভ্যালেন্ট বাইনারি হচ্ছে আমার 1011, আমার 1011 সি। তারপর দেখো আমার সি এর ইকুইভ্যালেন্ট বাইনারি কত, সি এর ইকুইভ্যালেন্ট বাইনারি হচ্ছে আমার 1100, 1100। এবং 2, আমার 2 এর ইকুইভ্যালেন্ট বাইনারি কত 0010, 0010। তারপর আমার কাজ কি দেখো, আমাদের প্রথম স্টেপটা শেষ, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আমরা চলে আসছি। এখন আমাদের কাজ কি, এখন হচ্ছে আমাদের 3টা করে কাটতে হয়। তাহলে দেখো লাস্ট এক্সাম্পলটা তো আমরা কোনো দশমিক ছিল না, আমরা লাস্ট থেকে তোমার কেটে কেটে আসছিলাম, এবং সামনে যদি কোনো সংখ্যা শর্ট পড়েছিল তখন আমরা 0 দিয়ে 3টা সংখ্যা নিয়ে নিয়েছিলাম। এখন দেখো যেহেতু আমার দশমিকের আগেও সংখ্যা আছে এবং দশমিকের পরও সংখ্যা আছে, এই ক্ষেত্রে আমাদের কাটার নিয়মটা কি, যদি তোমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কনভার্সনটা শিখে থাকো তাহলে এটা তোমরা আশা করি পারবে। আমাদের কি করতে হয়, দশমিকের যে বাম দিকের সংখ্যাগুলো আছে ওগুলো আমি ডান থেকে বাম দিকে 3টা করে কাটবো, এবং যদি আমার সর্ববামে যদি কোনো সংখ্যা শর্ট করে আমরা 0 অ্যাডিশনাল 0 অ্যাড করে নিব। একইভাবে আমার দশমিকের পরের ডিজিট গুলার জন্য আমরা শেষ থেকে তোমার কেটে আসবো না, আমরা শুরু থেকে কাটবো। দশমিকের পরের সংখ্যাগুলোর ক্ষেত্রে দেখো আবার বলি, দশমিকের পরের সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা বাম থেকে কাটা শুরু করব এবং আস্তে আস্তে ডানে যাব, 3টা করে সংখ্যা কাটবো। এবং যদি ডানে যদি আমার কোনো সংখ্যা শর্ট পড়ে তাহলে আমরা কি করব, তখন আমরা অ্যাডিশনাল কোনো ডিজিট মানে অ্যাডিশনালি আমরা তোমার 0 অ্যাড করব। তাহলে দেখো আমরা তোমার সংখ্যাগুলো তোমার কাটি। এখানে দেখো এই 3টা কাটলাম, এই 3টা কাটলাম, এখানে আমার তোমার 2টা আছে, সর্ববামে আমি তোমার কি দিব, একটা তোমার 0 দিব। একইভাবে তুমি ডেসিমালে কি বলে, তুমি দশমিকের পরের ডিজিট গুলোর জন্য আসো, এই 110 কাটলাম, এই 000 কাটলাম, তারপরে আমি এই 10 কাটলাম। দেখো সমস্যাটা কই, সমস্যাটা যায় একটা তোমার ডিজিট শর্ট পড়ছে আমার। আমি জানি দশমিকের পরে যদি আমরা কোনো সংখ্যা দেই, এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে তোমার জানি যে দশমিকের পরে আমি অ্যাডিশনালি যদি আমি যত 0 দিয়ে পরে আমার সংখ্যার মানের কোনো চেঞ্জ হয় না, তাই আমি একটা অ্যাডিশনালি আমি এখানে একটা 0 অ্যাড করে দিলাম। এখন দেখো আমি কি করব, এখন জাস্ট আমি এই যে আমার দ্বিতীয় টেবিলটা আছে এই টেবিল থেকে দেখে দেখে আমি 3টা করে যেমন তোমার ডিজিট আমি কেটে নিয়েছি, তার জন্য আমি তার ইকুইভ্যালেন্ট অক্টাল ভ্যালু লিখবো। তাহলে দেখো 0 1 মানে তো 3 না, এটাও 3, এটাও 3। দেখো আমার সবগুলো তোমার এখানে তোমার 3 এসে পড়ছে কাকতালীয় ভাবে, যে এটা দেখো আমার কি ছিল এখানে 0110 ছিল, দেখো এখানে দেখো 011 মানে কি আমার 3। তারপর দেখো আবার 011 আসছে,
0 1 1 মানে কি আমার 3, 0 1 মানে আমার 3, এখানে দেখো 1 1 0, 1 1 0 মানে কি আমার 6 না? তারপর আরে এখানে আমার একটা তোমার দশমিক আছে, দেখো এখানে আমার একটা তোমার দশমিক আছে। 0 0 0 মানে আমার কত? 0 0 মানে হচ্ছে আমার 0 এবং 1 0 0 মানে হচ্ছে আমার 4। তাহলে আমরা যদি অ্যানসারটা লিখি যে আমার, ধরো আমার যে সংখ্যাটা ছিল ডি বি পয়েন্ট সি টু, এটা হচ্ছে একটা ইকুইভ্যালেন্ট, সরি এটা হচ্ছে আমার একটা হেক্সাডেসিমাল সংখ্যা, তার ইকুইভ্যালেন্ট অক্টাল ভ্যালুটা হচ্ছে আমার 333.604। এই এক্সাম্পলটা তোমরা করো বাসায়, বাসায় ম্যাথটা তোমার কমপ্লিট করার পর অবশ্যই তোমরা আমাদের অ্যান্সারটার সাথে অ্যান্সারটা মিলাই নিও। আসো তাহলে আজকে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, এটা হচ্ছে আমাদের সর্বশেষ এক্সাম্পল, যে এক্সাম্পলটা দেখার মাধ্যমে আমরা আমাদের কনভার্সনের ম্যাথ শেষ করব। তাহলে দেখো আমরা দেখা যাক, আমরা একটা ছোট এক্সাম্পল দেখি। একটা হেক্সাডেসিমাল নাম্বার আছে, তার ইকুইভ্যালেন্ট আমরা তার কি করব, অক্টাল ভ্যালু বের করব। ইকুইভ্যালেন্ট একটা অক্টাল ভ্যালু বা একটা অক্টাল সংখ্যা আমরা বের করব। একে একে আমরা আগে বাইনারিতে কনভার্ট করি 1 0 1 0, তারপর দেখি ই কে আবার তুমি বাইনারিতে নিয়ে আসো, এটাকে আবার দেখো আমার একটা দশমিক আছে, দশমিকটা কিন্তু যাতে আমার মিস না হয়ে যায়, কারণ দশমিক মিস হলে তোমার সংখ্যা কাটার ক্ষেত্রে তোমরা ভুল করবা। তাহলে দেখো ই ই ই কি 1 1 1 0, 1 1 1 1 0। তারপর সি, সি মানে কি দেখো, সি মানে হচ্ছে 1 1 0 0, সি মানে হচ্ছে আমার 1 1 0 0। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে তোমার তিনটা করে সংখ্যা কাটা, দশমিকের আগে আমি লাস্ট থেকে তোমার কেটে আসবো তিনটা সংখ্যা, এবং আগে যেহেতু আমার সংখ্যা নেই আমি কি করব, অ্যাডিশনালি এখানে তোমার দুইটা জিরো এড করে দিব তিনটা সংখ্যা মিলানোর জন্য। এবং দশমিকের পরে আসো, আমি তিনটা করে সংখ্যা কাটবো বাম থেকে ডানে, এবং যদি কোনো সংখ্যা শর্ট পড়ে আমার, ওটা আমি কি করব, জিরো বসাই দিব। এখন দেখো আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে জাস্ট এটাকে আমি ইকুইভ্যালেন্ট অক্টালে নিয়ে যাই, প্রতি যে আমি তোমার তিনটা করে সংখ্যা কাটছি তা দেখো 0 0 1 মানে আমার 1 অক্টালে, এটা হচ্ছে আমার অক্টালে 1। তারপর দেখো 0 1 0 মানে 2 না, দেখো 0 1 0 মানে হচ্ছে আমাদের 2। তারপরে দেখো 1 1 1 1 1 1 মানে হচ্ছে আমাদের 7, 0 1 এটা মানে কি আমার 3 না, দেখো 0 1 এটা মানে হচ্ছে আমাদের 3। তারপর হচ্ছে 0 0 0 এটা হচ্ছে আমার 0। তাহলে এটা হচ্ছে আমার অক্টাল, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে আমার যে সংখ্যাটা ছিল হেক্সাডেসিমালে A.EC, তার ইকুইভ্যালেন্ট অক্টাল হচ্ছে 12.730। লাস্টের জিরোটা হচ্ছে তুমি না দিলে হয়, কিন্তু এখানে আমরা তোমার দিয়ে দিলাম। তাহলে দেখো এই ছিল আমাদের হেক্সাডেসিমাল থেকে অক্টাল নাম্বারের কনভার্সন। তাহলে আজকে আমরা কি কি কনভার্সন দেখলাম, আজকে আমরা সবার আগে তোমার দেখলাম হচ্ছে হেক্সাডেসিমাল থেকে আমরা ডেসিমাল সংখ্যার কনভার্সন, তারপর আমরা তোমার দেখলাম হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যার কনভার্সন, এবং সর্বশেষ আজকে আমরা কনভার্সনটি তোমার দেখলাম হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যার কনভার্সন। পরবর্তী ক্লাস থেকে আমরা একটি নতুন টপিক শুরু করবো, তা হচ্ছে আমার বাইনারি সংখ্যার যোগ বিয়োগ। আগে আমরা তোমার বাইনারি সংখ্যার যোগ দেখবো, তারপরে তোমার বিয়োগ দেখবো, এটা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসের টপিক।